এইবারও তুই ঠিক মতো পাশ করতে পারলি না। তোর তো এই বাড়িতে থেকে পড়াশোনা মোটেই হইতেছে না। কই যাবো তাহলে? আমাকে কলেজের ছাত্র সংসদের এক বড় ভাই আমার খুব পরিচিত। হ্যারে কইলে হ্যাঁ আমার কথা রাখবো। হ্যারে কইয়া আমাকে হোস্টেলে তোর একটা রুম লয়ে থাকানোর ব্যবস্থা করে দেই, তুই এনে থাকবি আর পড়বি। হ্যাঁ, বুদ্ধি ভালো। আরে তাহলে হোস্টেলে যদি থাকি, হোস্টেলে খরচ কে চালাইব? তুই? হ্যাঁ, আর খাওয়া দাওয়া সহ যে আরো আনুষঙ্গিক খরচ আছে, ওটা কে দিব? ওটা তুই দিস। কে টিউশনি করবি? আর বলাবেন টিউশনি করতেছে না? টিউশনি করে মেলা টাকা ইনকাম করতেছে, তুইও টিউশনি করে ইনকাম করবি। ভাই দেখ, ওইসব জায়গায় ইংলিশ ডিপার্টমেন্ট ছাড়া টিউশনি পাওয়া যায় না। আমি সমাজ নিয়ে পড়তেছি, আমার কাছে তো মানুষের নার্সারি বাচ্চা পড়াতে দিব না, গেট দিয়ে ঢুকতে দিব না। কিন্তু দোস্ত, তোর এই জেরিনগো বাড়িতে থাকুনটা আমারও বেশি ভালো লাগতেছে না। তোরা তো লজিং মাস্টার হিসেবে কোনো রকমে গুনেই না। তোরা না দেয় ঠিক মতো পড়াশোনা করতে, না দেয় তোরে ভালো মন্দ খাওয়া। ওই যে শিলা আর তুই, তাও তো কোনো পার্থক্য নাই, তোরা তো একই পদের। ভাই এইসব কথা বলে লাভ নেই এখন। যা আছি ভালোই আছি, আর তারা তো আমার আত্মীয় স্বজন, তাই না? আত্মীয়? লতায় পাতায় দুঃসম্পর্কের আত্মীয়। কিরম যে আত্মীয় লাগে এটা তো আমি বুঝতেছি। এত ভালো আত্মীয় হইলে তোর এরকম কামলার মতো খাটায় কে? ঠিক কথা বলছিস। তাহলে একটা কাজ করি, হ্যাঁ, এই জায়গা থেকে সব কিছু গোছায় মোছায় তোর ভাই তুই উঠে যাই। তুই তো আমার বন্ধু, তোর হয়তো কাম করতে হইব না, স্বাধীন পড়লাম নাকি, খাওয়ান দিতে পারবি না? আরে এইটা তুই কি কইলি? তুই তো আমগো বাড়ির খবর জানোস, আমগো বাড়িতে একটু একটু সমস্যা, থাকবি, কাম করবি না, বাপে কিনলে রাখবো তোরে, এই তো। হ্যাঁ, যে মাসের পর মাস বছরের পর বছর রাখতেছে, খাওয়াইতেছে, একটু কাম করলে এটা তোমার চোখে লাগে জায়গা? হ্যাঁ, উল্টা হলে বুদ্ধি দিস না ভাই। যেমন আছি ভালো আছি, আমার মতো থাকতে দে। দেখ, আমি কোনো প্যাচ খেলতেছি না, প্যাচ খেলতেছস তুই। সমস্যাটা তোর। কি যে সমস্যা এটা তো আমি খুব ভালো মতোই বুঝতেছি। তুই তো ওই বাড়ি ছাড়তে চাইতেছস না একটাই মাত্র কারণ রইল গিয়ে জেরিনের লেগেই তুই ওই বাড়িটা ঠিকই ছাড়তেছস না। আমি তো এটা বুঝেই গেছি। ভাই এত উল্টাপাল্টা বুঝিস না, বুঝছিস? দোষ দেখ, সত্য কথা না লুকান যায় না। মানুষ মুখে সত্য কথা না কইলেও তার চোখ দুইটা কিন্তু মিথ্যা কথা কয় না, চোখ দুইটা ঠিকই সত্য কথা কয়। আমি তোর চোখ দেখা সব সত্য বুঝতাছি। তোর চোখের মধ্যে ওর লেগে দুর্বলতা দেখা যায়। আছে, জেরিনের প্রতি ভয়ঙ্কর একটা দুর্বলতা আছে আমার ভিতরে। ও শুধু আমার আত্মীয় না, ও আমার ছাত্রী, আমি ওর শিক্ষক। ওরা আমার আত্মীয়তার বাইরে সম্পর্ক শিক্ষক আর ছাত্রীর, আর এই সম্পর্কগুলো না পবিত্র হয়, বুঝছস? তুই যেরকম সম্পর্ক ভাবতেছস ওরকম সম্পর্ক না। আর বললি না যে চোখে দুর্বলতা, আমার চোখে কোনো দুর্বলতা তুই দেখোস নাই, এটা তোর মনের দুর্বলতা। উল্টা উল্টা কথা কয়, কলুষিত মন নিজের। আমার ছাত্রীর নেবাদের কথা বলতে কথা কইস না, একদম কোনো কথা কবি না। দোষ দাঁড়া, কেবলই তো আইলি। কথা কইস না তো। আপনারা দেরি না পারলে যা কইছেন সবই শুনছি। তাতে আমার সেরা গেল। ধুর আল্লাহর পুত, ভাগ এনতে। মামা, মাছের মাথাটা রাখো, ওইটা আমি খাবো। কি রে মা, তুই খালি মাখতেছস মুখে দিতেছস না, তোর কি শরীর খারাপ লাগতেছে? না মা, সব ঠিক আছে, তোমরা খাও। মামা, তোমার নিজের শরীরের দিকে একবার তাকাইছো? কি হইতেছো দিন দিন? কেন, আমার আবার কি হইলো? কি হইছে মানে? দিন দিন তোমার ভুঁড়ি বাইরা কি হইছে দেখছো? আর মাথার চান্দির কথা তো বাদই দিলাম, এত বেশি খাইলে ভুঁড়ি তো পরে ব্লাস্ট হয়ে যাব। আপা, জেরিন কি কয়? ওই বুড়ি কোনো ব্লাস্ট হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। সব কিছুর একটা লোডের ব্যাপার আছে। 5 টনের ট্রাকে যদি তুমি 10 টনের মাল উঠাও, তাহলে চাক্কা ব্লাস্ট হইবই। হইব। আমার কি দোষ? সব দোষ হচ্ছে তোর মার।
এই যে না করি যে তুই আমার জোর করে খাওয়াইস না, তারপর বেশি বেশি খাওয়াই আমার মোটা বানাই লাইছ। খবরদার আমার নামে একদম মিথ্যা কথা কবি না। এই আমি তোর জোর করে খাওয়াই, দেখ তুই সামনে খাবার দেখলে কাপড় ঝুপড়ে রাক্ষসের মতো খাইতে থাকো, আমার দোষ তাই। জেরিন, এখন আমার কি করতে হবে রে? ফ্রি ফ্রি কি বুদ্ধি দেওয়া যায় নাকি? তুই তোর মামার কাছে টাকা দাবি করতেছস। শোন, তোর আর কিচ্ছু করতে হইব না, খালি জিভটার একটু কন্ট্রোল কর। জিভটারে কন্ট্রোল করতে পারলে সব ঠিক হয়ে যাবো। মাথার সুরগুলো তার কন্ট্রোল করতে পারলি না, আর জিভটারে কন্ট্রোল কর। তুই আমার ভাগ্নি মানুষ, কি কমু তোরে? আগে মেয়েরা আমার পছন্দ করতো না টাকের লেগে, এখন ওটার সাথে আবার যোগ হয়েছে বুড়ি, দুইটা মিললে কেউই পছন্দ করে না আমারে। আচ্ছা মামা, তুমি টেনশন করো না, তুমি এখন যাও, আমি তোমার লেগা একটা ডায়েট চার্ট বানিয়ে রাখবো। সকাল বিকাল দুপুর ওইটা ফলো করবা, সব ঠিক হয়ে যাবো। কাজু ভূতো কাজ হইব মানে 100%। তোমার বয়স কত? 45-এর কাছাকাছি। আর শাহরুখ খান সালমান খানের বয়স কত জানো? 60 বছর। ওদের দেখতে লাগে 45 বছর, আর তোমার দেখলে লাগে 60 বছর। ওরা কি করে জানো? ডায়েট চার্ট ফলো করে। তোমার আমি ডায়েট চার্ট বানিয়ে দিব, তুমিও ফলো করবা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মামা, রাতে খাওয়া বন্ধ। ঠিক আছে, হ্যাঁ আর খাইতাম না। তোমার কতবার কইছি না আর একটু দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতে না, যাও। প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিম ভাজি দিয়ে ভাত খাইলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। সেদিনই তো মাংস দিয়ে ভাত খাইলাম, কোন দিন মাংস খাইছেন? বসিরবার বিয়েতে। বশির ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, তার বউ এখন পোয়াতি। এই লন, মাংস দিয়ে ভাত খান। লন, বেশি যাও। খান। তুমি যাও এখান থেকে, খালা দেখলে পরে ভুল বুঝবো, যাও। লাইটটা বন্ধ করে দিয়ে যাও। না, আজকে থেকে লাইট অনই থাকবো। কি বিপদে বললাম ভাই।